পৃথিবীর জমিনে খোদার বিল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যে জায়গাটা সবচেয়ে দামি সম্মানীয়ওয়ালা ইজ্জতওয়ালা সেই স্থানটা হলো আমার দয়াল নবীর রওজা মুবারক সোনার মদিনা। বলেন আল্লাহু আকবার। যেই নবীর রওজা মুবারকের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই নবীর রওজা মুবারকের সামনে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ সুরে কথা বলা হারাম করে দিয়েছেন, ওই নবীর রওজা মুবারকের সামনে আদবের সাথে যাওয়া লাগবে। যারা বেয়াদবি করবে, যারা বলিষ্ঠ কণ্ঠস্বরে আয় হায় উচ্চস্বর কণ্ঠস্বরে বলিষ্ঠ কথা বলবে, আমার নবীর সাথে বেয়াদবি করবে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। জবান বলে কি বলা যায় না? আল্লাহু আকবার। আল্লাহকে পেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন, নবী গো নবী, আপনাকে যদি আমাকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহ শর্ত দিলাম সেজন্য আপনি নবীকে জানে মালে সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে মহব্বত করে তাজিম করে ভালোবাসা। জবান বলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে পেতে হলে আমার নবীকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। আর আমার নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কয় তার স্থানটা হবে আমিলাতুন নাসিবাতুন সালানান হামিয়া। আল্লাহ গো দুনিয়ার মানুষ মিস্টার ইবলিস শয়তান ৯.৫ লক্ষ বছর ইবাদত বندگی করে, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে যেমনি করে, হাই হাই লাদুর তক্তা পেয়েছে তেমনি করে। এর চাইতে হাজার হাজার কোটি বেশি আমার নবীর সাথে বেয়াদবি করলে আরো হাজার গুণ বেশি সে কষ্ট পাবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান নিয়ে চমৎকার বয়ান করলেন। সূরা হাজরের মধ্যে আল্লাহ বয়ান করলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এলান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমরা যখন আমার নবীর সামনে যাইবা তখন তোমরা নিম্ন স্বরে আস্তে আস্তে কথা বলা লাগবে। বলেন আল্লাহু আকবার। আমার নবীর সামনে গিয়ে উচ্চ সুরে কথা বলা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এর হাকিকত কি জানেননি? আগে আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে আমার নবীর দরবারে কিছু সাহাবা کرام গিয়ে বাবারা বিভিন্ন ধরনের বাবারা হট্টগোল করতো, বিভিন্ন ধরনের উচ্চ সুরে কথা বলতো। উচ্চ সুরে কথা বলা, কথার উপর কথা বলা, এগুলো আমার নবী পছন্দ করতেন না। জবান করে বলেন আল্লাহু আকবার। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, মুরব্বী লোকেরা, জ্ঞানী গুণী লোকেরা কথা বললে কথার উপর কথা বলে, এমন ভাইরাস আছে না নাই? আমার নবী কয়গুলা, আমার আল্লাহ কয়গুলা আমার নবীর পছন্দ। আমার নবীর কণ্ঠের উপরে কণ্ঠে কথা বলবে, আমার নবীর কথার উপরে কথা বলবে, এগুলো আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ এগুলো বরদাস্ত করতে পারি না। জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। রে বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমরা যখন কথা বলবা আমার নবীর সামনে তোমরা সাবধানতার সাথে কথা বলবা, যাতে করে আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের উচ্চ কণ্ঠ যেমন না যায়। ফাওকা সাওতিন নবী, সাবধান সাবধান, তোমরা একে অপরে যেইভাবে ডাকাডাকি করো, একজন আরেকজনকে যেইভাবে ডাকো, নাম ধরে ডাকো, কথা বলো, সেইভাবে আমার নবীর সামনে কথা বলা যাবে না। আমার আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন, রে বাবারা, দুনিয়ার মধ্যে যেমনি করে আব্দুল কুদ্দুস আব্দুর রহিমকে ডাকে সেইভাবে ডাকা যাবে না। সালাতু ইয়া রাসূল
124,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দেখবেন যারা কুরআনুল কারীম পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ব্যতীত অন্য নবীকে ইয়া ইসহাক বলে সম্বোধন করেছেন, ইয়াকুব বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুব বলে সম্বোধন করেছেন। কোন জায়গায় আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে ডাকে নাই। আমার নবীকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষের নাম ধরে রে ডাকা তো এটা শোভা পায় না। আল্লাহ কয় সাবধান, কাজাহরে বাউদি কুমলে বাউদ, তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করো সেইভাবে আমার নবীর নাম ধরে ধরে ডাকাডাকি করা যাবে না। বলেন আল্লাহু আকবার। আনতা হাবাদা আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ গো আমি যে আইনটা জারি করে দিলাম, আমি আল্লাহর দরবারে যে আইনটা আমি আল্লাহ ফাঁস করে দিলাম, এই আইনের বিরুদ্ধে যারা যাবে, আমার আইনের বিরুদ্ধে যারা চলে যাবে, তাদের ঈমান এমন ভাবে চলে যাবে তারা কখনো টের পাবে না। আল্লাহু আকবার। মনে করেন আমরা যে কারেন্ট বিদ্যুৎ চালাই 1 মাস 2 মাস 3 মাস, বিদ্যুৎ বিল না দিলে অটোমেটিক ভাবে বাবারা মিটারের লাইনটা অটোমেটিক কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনি করে আমার আল্লাহ কয় ইমানদারের দল, তেমনি করে আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ অটোমেটিক ভাবে তার আমলের দরজাটা আমি আল্লাহ ধ্বংস করে দিব। তার আমলটা এমন ভাবে নিষ্ক্রিয় করে দিব, এমন ভাবে তার আমলটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে কখনো টের পাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা নবীর সাথে বেয়াদবি যারা করেছে করতেছে তাদের কোনো অস্তিত্ব আসেনি? কথা বলেন, অস্তিত্ব আসেনি? আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আবু জাহেলের নাম মানুষের ধিক্কারে দেয়া নয়। আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আবু লাহাবের নামটা মানুষের ধিক্কারে দেয়া নয়। এর একটাই কারণ, আবু লাহাব বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, শাইবা বলেন আমার নবীর সাথে বেয়াদবি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুগে যুগে নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, বর্তমান জামানার মধ্যে কিছু মানুষ শয়তান নমরুদ ছাড়াও আছে না নাই। এই জন্য তাদের কাছ থেকে সব সময় নিজেকে হেফাজত থাকা লাগবে বাবারা। এই সব সময় নিজেকে নিজের ঈমান আমলকে হেফাজতে থাকা লাগবে রে বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান নিয়ে চমৎকারভাবে বয়ান করলেন বাবারা। আপনি আমার নবী যখন মক্কাতুল মুকাররমাতে তাশরীফ আনলেন, আহাই মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহ মক্কার নাম ছিল বাক্কা। বাক্কার শব্দ অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আমার নবী যেই মাত্র মক্কাতুল মুকাররমার মধ্যে তাশরীফ আনলেন বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমাতে আসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর মুহাম্মদ নামের বরকতে বাক্কারে আল্লাহ বানাই দিয়েছে মক্কা। বলেন সুবহানাল্লাহ। ওই চূর্ণবিন্দু শহর থেকে আল্লাহ মক্কাকে আল্লাহ সম্মানিত শহর বানায়া দিয়েছে। আপনি আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে হিজরত করলেন মামারা, সংক্ষিপ্তভাবে বলছি সময় খুব কম। আপনি আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, ওই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিফ। আজকে দেখলাম কিতাবের মধ্যে দেখলাম মদিনা শরীফের প্রায় 300 নাম আছে। আল্লাহু আকবার বলেন। কয়শো নাম আছে? 300 নাম আছে। 300 নামের মধ্যে প্রায় কয়েকটা নাম মদিনা শরীফের কয়েকটা নাম আছে, এগুলা নাম বললে মানুষ চিনে। আয় হায়, আপনি আমার নবী মদিনা গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফ থেকে হয়ে গেল মদিনা শরীফ। বলেন সুবহানাল্লাহ। আয় হায়, মদিনা শরীফ যখন গেলেন, যেই না আপনি আমার নবী মদিনা শহরে যাওয়ার আগে এই মদিনা শহরের মধ্যে সবচেয়ে রোগ ছিল, বেমারি ছিল। প্রতি বছরে বিভিন্ন রোগ বেমারিতে মানুষ অকাতরে ইন্তেকাল করতেন। যেই মাত্র আপনি আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনা শরীফে গেলেন, ওই মদিনা শরীফ হয়ে গেল বরকতপূর্ণ শহর। ওই মদিনা শহর হলো রুকন
মুক্তির শহর। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির শহর, সবচাইতে শান্তিময় শহর, ভালো শহর, সবচাইতে দামিওয়ালা সম্মানীয়ওয়ালা শহর হলো মদিনা শহর। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই মদিনা শরীফকে বলা হয় মদিনাতুত তাইয়্যিবা। এই শহরকে বলা হয় ইয়াসরিব বলা হয়। ওই মদিনা শহরকে বলা হয় মদিনাতুত সামা। ওই শহরকে বলা হয় মদিনাতুত তাইয়্যিবা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আপনি আমার নবী রাহমাতুল আলামিন বলেন ওই মদিনা শহরকে আল্লাহ কেন কেন এত সম্মানীওয়ালা বানাইলেন? আপনি আমার নবী রাহমাতুল আলামিন বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাহ ওয়া ইন্নী হাররামতুল মদিনা। আপনি আমার নবী বলেন নিশ্চয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবা শরীফের খাদেম ছিলেন। ওই কাবা শরীফকে তিনি নির্মাণের কাজ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার বংশের পূর্বপুরুষ যিনি ছিলেন মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা শরীফের কাজ করতে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন রব্বানা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করেছেন আল্লাহ ইব্রাহিম নবী আপনার কাবা শরীফের কাজ করতেছি, আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, আপনি আমাদের এই কুরাইশ বংশের মধ্যে আপনি এমন একজন লোক ব্যক্তিকে প্রেরণ করেন যাকে প্রেরণ করলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ হবে কুরাইশ বংশ। আর পৃথিবীর মধ্যে খোদার গোটা জমিনে আসমান জমিন আওয়াজ করছিল কলম, সব জায়গায় যেন তিনার হুকুমে সব কিছু চলে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ কয় হে ইব্রাহিম নবী আপনাকে তো আমি ভালোবেসে আপনাকে আমি আল্লাহ লকব দিয়েছিলাম খলিলুল্লাহ। আপনার খলিলুল্লাহর নামের বরকতে আমি আপনার ফরিয়াদকে আমি আল্লাহ কবুল করলাম। কিভাবে কিভাবে আল্লাহ কুরআনুল কারীমে সূরা জুমার মধ্যে দলিল দিচ্ছেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম। আল্লাহ দলিল দিচ্ছেন নবী গো, ও নবী ইব্রাহিম নবী আপনার ফরিয়াদ আমি আল্লাহ কবুল করলাম। আপনাদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করলাম যিনার নাম আসমানে আহমদ জমিনে হচ্ছে মুহাম্মদ। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ। আমার নবী বলে ইব্রাহিম নবীকে আল্লাহ জাতির পিতা বানাইছেন। ইব্রাহিম নবীর দোয়ার ফসল হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। নবীজি আর ইব্রাহিম নবী আরেকটা দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে যেন মক্কাতুল মুকাররমা আরবে যেন আরবে সব সময় 12 মাস ফল ফলাদি পাওয়া যায়। আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। যে মাত্র দোয়া কবুল করলেন বাবারা এর সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুল করলেন দেখা যায় বাবারা আপেল বলেন আঙ্গুর বলেন মালটা বলেন নাশপাতি বলেন এই ফলগুলা কিন্তু 12 মাসেই পাওয়া যায়। আল্লাহ আকবার বলেন না। এর আগে হাকিকত হলো ইব্রাহিম নবীর দোয়ার ফসল। জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন ওয়া হারামতুল মদিনাতি মা বাইনা বাইতিহা লা ইয়াকদাউ ইদামুহা ওয়া লা ইউসালু সাইয়্যিদুহা। আপনি আমার নবী রাহমাতুল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী জায়গার নাম হলো মদিনা শহর। কোন শহর? মদিনা শহর। বাবার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চমৎকারভাবে বয়ান করলেন বাবারা আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনাতি কা হাব্বিনা মাক্কাহ ওয়া শাদ্দা। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ মক্কাতুল মুকাররমা তো তোমার কাবা ঘর, কাবা আর কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর। আমার নবী মোনাজাত করতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনাতি কা হাব্বিনা মাক্কাহ ওয়া শাদ্দা। ও রাব্বুল আলামিন ও মালিক
সম্মান দিয়েছ, ইজ্জত ওয়ালাদ করেছ, যে কাবা শরীফের পশ্চিম দিকে তাকাইয়া থুতু পালানো হারাম করে দিয়েছেন, যে কাবা শরীফের দিকে পশ্চিম ক্যাবলামুখী হয়ে প্রস্রাব করা হারাম, পায়খানা করা হারাম, থুতু পালানি হারাম। আল্লাহু আকবার বলেন না? আমার নবী বলেন, ও রব্বুল আলামিন, তোমার কাবা শরীফকে তুমি যেমনি করে সম্মানী করেছো, ইজ্জতওয়ালা করেছো, ও ইয়া রব্বুল আলামিন, তেমনি করে আমি রাসূলুল্লাহ ফরিয়াদ করলাম, আপনি কাবা শরীফ থেকে আরো দ্বিগুণ সম্মান মদিনারে বানায়া দেন। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নবী দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিব, কতক্ষণ না তখন ফিরিয়ে দিব। বাবারা কবির মনোযোগ, যেই মাত্র আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো ফরিয়াদ করলেন, যেই মাত্র দোয়া করলেন, আমার আল্লাহ বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফের মধ্যে দ্বিগুণ রহমত বরকত নাজিল হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সিহহা লানা ওয়া উনকুল হাম্মা ইলাল হুজুফা। শুধু তাই নয়, আপনি আমার নবী বলেন, শুধু মক্কাতুল মুকাররমার চাইতে মদিনার শহরকে দ্বিগুণ সম্মান ইজ্জত দিলে হবে না। তারপরে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা, হে রব্বুল আলামিন, আপনি মদিনার শহরকে আপনি ফল ফলাদি দিয়া ফলের রাজ্য বানায়া দেন। তারপরে বোঝা গেল যারা সৌদি আরবে ছিলেন বা আছে, আল আরবের মধ্যে দুইটা শহর, মদিনা শহরের পরে দুইটা মদিনা শহর আর তায়েফ শহরের মধ্যে বানানো সব ধরনের ফলাদি পাওয়া যায়, ফসল ফলাদি পাওয়া যায় ওই সমস্ত মদিনা শহরে এবং তায়েফ শহরে। যেই শহরের মধ্যে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন, ওই শহরগুলোর মধ্যে গেলে মানুষ এত ভালো, তারা মাটির মাথাকে বলা হয় মাটির মানুষ। তারা হাজি সাহেব গেলে হাজি সাহেবদেরকে এত সম্মান করে, এত ইজ্জত করে। আমরা তো, আমি অত গুণাগার, তো সোনার মক্কা মদিনা যাওয়া হয় নাই। হাজি সাহেবরা বলে, হুজুর, তায়েফ গেলে দেখা যায় তায়েফের মানুষরা হাজি সাহেবের খেদমত করার জন্য পাগল হয়ে যায়। মদিনা শরীফের মানুষরা এত সোনার মানুষ, যেমনি করে সোনার মদিনা, যে সোনার মদিনা নবী শুয়ে আছে, সেই শহরের মানুষ আমার নবীকে পেয়ে এত ধন্য হয়েছে, এত সোনার মানুষ হয়েছে, হাজি সাহেবদেরকে খেদমত করার জন্য এত পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। মদিনা শরীফের মানুষ একটা কথা বলে, যেই নবীর কারণে মদিনা শহর এত সম্মানীওয়ালা হয়েছে, ইজ্জতওয়ালা হয়েছে, ওই মদিনার মহব্বতে হাজি সাহেবরা চলে আসে। মদিনা শহরে যদি কোনো হাজির আইসা কষ্ট পায়, আমার নবী যদি বলেন, মদিনাবাসী রে, আমি নবী মদিনা শরীফে থাকার কারণে আমার হাজিরা বিভিন্ন প্রান্ত থেকে মদিনা শরীফ আসে, তোমাদের কারণে আমার হাজিরা কষ্ট পেয়েছে। মদিনাবাসীরা একটা কথা বলে, কাল হাসরের ময়দানে যদি নবী আমাদেরকে একটা কথা বলে, অভিযোগ দেয়, কোনদিন আমাদের নবীর সামনে কিভাবে আমরা হাসরের ময়দানে মুখ দেখাবো। এই জন্য ও সিঙ্গার বিল কাশীনগরের বাবা, সাহাবা গ্রাম থেকে শুরু করে ওলিয়া আব্দুল গাউস কুতুব, শুধু একটাই জপনা ছিল, একটাই তাদের টার্গেট ছিল, টার্গেটটা হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালা যদি রাজি হয়ে যায়, মদিনাওয়ালাকে যদি রাজি খুশি করা যায়, আল্লাহ কো মান্নার দাল মাওলা ফালাহুল কল, সে যেন তার সমস্ত কিছু তার গোলাম হয়ে যায়। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেন, ও রব্বুল আলামিন, আপনি মদিনা শহরকে ফল ফলাদি দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি মদিনার আবহাওয়াকে আপনি স্বাস্থ্যকর আবহাওয়া হিসাবে কবুল করুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। দোয়া করার পরে বাবারা, আরবের মধ্যে সবচাইতে স্বাস্থ্যকর, সুসম্মানিত স্বাস্থ্যকর আবহাওয়ার ওয়েদার হলো মদিনা শহরের ওয়েদার। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। এই
এজন্য বড় গভীর মনোযোগ, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিশিষ্ট খলিফা যিনি ছিলেন, খলিফা রাশিদিন ছিলেন, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন বাবারা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 কদম দূরে চলে যেত, আল্লাহু আকবার বলেন। উনি বলতেছেন, মুনাজাত করে ফরিয়াদ করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেছেন, মালিক ও রব্বুল আলামিন, আমার উমরের যখন মরণ হয়ে যাব, আমার একটা আরজি তোমার দরবারে জানাই, আমি যেন শহীদ করতে, আমি যেন যুদ্ধ করতে করতে যেন মদিনা শহরে আমার মরণ হয়। যদি আমার মরণ হয়, যদি আমাকে তুমি মরণ দাও, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তুমি রাসূলের শহরে মদিনাতে আমারে মরণ দিও। আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন। গতকাল আমার ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম ছিল, আমি একটা কথা বলেছি, ইমানদারদের প্রথম পরকালের প্রস্তুতি নেওয়ার প্রথম শর্ত হলো তার ইমান পরিপূর্ণ হওয়া লাগবে। আল্লাহ আকবার বলেন। ইমান যদি লড়চড় হয়, তাহলে দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমানদারের প্রথম শর্ত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু। আমার আল্লাহ এলান করে দিলেন, ইমানদার তো তারাই যারা আমার আল্লাহকে, আমার মদিনার নবীকে নিঃসন্দেহে সন্দেহ ছাড়া ঈমান এনেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওয়াইসুল কারনীর মতো আশিক হয়েছে, তারা হচ্ছে নাম্বার 1 আশিকে রাসূলের দল। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যদি এ ফরিয়াদ করতে পারে, আল্লাহ যেদিন আমাকে মরণ দিবা, মরণটা যেন আমার রাসূলের শহরে, আমার রাসূলের শহর মদিনাতে মরণ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করেছেন। সেই আবু বকর আমার নবীর রওজা মুবারকের পাশে শুয়ে আছেন। কথা বলেন ঠিক না? সব কিছুরই মাপকাঠি আছে, কিন্তু ভালোবাসার কোনো মাপকাঠি নাই। আল্লাহ আকবার বলেন। বাবাটা কবির মওজুদ, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাবাসীদেরকে একটা ওয়াদাবদ্ধ হয়েছেন মদিনাবাসীর সাথে। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাবাসীদেরকে একটা ওয়াদাবদ্ধ করেছিলেন। আমার নবী বলেছিলেন, লা ইয়াসবিরু আলা লাআউল মাদিনা ওয়া শিদ্দাতিহা হাদরিল্লা কুনতু লাহু শাহিদান আও শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। বাবারা, মদিনাবাসীদেরকে আমার নবী বলেছেন, মদিনার মানুষ, তোমরা যদি কষ্ট করো, তোমাদের তো যদি দুঃখে কষ্টে, দুঃখে সুখে তোমাদের জীবন যায়, কষ্ট করো, অসহায় অবস্থা থাকো, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল মদিনার মানুষকে স্পেশাল ভাবে সুপারিশ করব। এই জন্য মদিনা শহরের মানুষ, সারা ওয়ার্ল্ডের মধ্যে মদিনা শহরের মানুষ সবচাইতে শান্তিপ্রিয় মানুষ। মদিনা শহরের মানুষ সবচাইতে ধৈর্যশীল মানুষ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবারা কবির মনোযোগ, আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হলো বড় হজের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই মাসের 18 তারিখ থেকে বাংলাদেশে প্রথম হজ যাত্রীর ফ্লাইট শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবারা, ওমরা হজ আর বড় হজের মধ্যে পার্থক্য আছে নি? গত জুমার মধ্যে আমি হজের গুরুত্ব ও ফজিলত বয়ান করেছিলাম। বড় হজ করার সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ, ওমরা হজ করা নফল, ঠিক না? কিন্তু বাবারা, আমার আল্লাহ নবী গো
হজের ফরজ আছে, হজের রুকন আছে, হজের ওয়াজিব আছে, আসেনি? হাজি বাবার আসেনি? কিন্তু আমার আল্লাহ নবী ইমানদারদেরকে আমি আল্লাহ একটা পরীক্ষা নেব, স্পেশাল পরীক্ষা। আমার নবী বলেন, ও রাব্বুল আলামিন, আপনার যেটা ভালো হয় আপনি সেটা করেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, ও রাব্বুল আলামিন, আপনি আমার উম্মতদেরকে কেমন ধরনের পরীক্ষা নেবেন? আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতদেরকে একটা প্রেমের পরীক্ষা নেব। আল্লাহু আকবার বলেন। একটা ভালোবাসার পরীক্ষা নেব। কেমন পরীক্ষা? পরীক্ষা হলো মক্কাতুল মুকাররমাতে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ, সাই করা ওয়াজিব, আরাফার ময়দানে যাওয়া আপনার ওয়াজিব, আপনার মুজদালিফার ময়দানে যাওয়া ওয়াজিব। এমনি করে বাবারা, এমন করে হজে 5-6টা ওয়াজিব আছে, ওয়াজিবগুলো পালন করা লাগে। হজের ফরজ আছে 3টা, এগুলো পালন করা লাগে। কিন্তু মদিনা শরীফ যাওয়া আল্লাহ ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, সুন্নাহ করে নাই। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। ওই ইমানদারদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ কয়, নবী 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 ওয়াইসল কারণী যেমনি ভাবে আপনি নবীর জন্য 32টা দাঁত শহীদ করে দিছে। আল্লাহু আকবার বলেন। একটা কারণ, তার অন্তরে আপনি মদিনার নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। প্রেম মহব্বত দেখার কারণে প্রেমের বনে এক এক করে 32টা দাঁত মুবারক শহীদ করে দিয়েছেন। একটা মানুষ, সুস্থ মানুষ যদি ইচ্ছাকৃতভাবে তার দাঁতটা বানায় দেয়, কবিরা গুনাহ হয়ে যাবে। কিন্তু নবীর মহব্বতে যদি কেউ এক এক করে দাঁত বানায় দেয় বা অঙ্গে প্রত্যঙ্গে আঘাত করে, এটা হবে নবীর ইশকে মহব্বতের জন্য তারা জীবন কুরবান। এই জন্য বাংলাদেশের মধ্যে একদল সালাফি আছে, জাহালে মুরাক্কাব নায়েবে শয়তান, নাউযুবিল্লাহ বলেন। ওই বেয়াদবের গোষ্ঠীরা দলিল দেয়, মক্কা গেলে মদিনা যাওয়ার দরকার নাই। কথা কন, কথা কন, কথা কষ্ট হইতেছে আপনাদের। দলিল দিচ্ছি, দলিল। বাবা না, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন। বাবা ইবনুল আদি শরীফের মধ্যে শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছে হাদিস কানা। আমার নবী বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়ারজুরনি, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো না, ফাকাদে, সে অবশ্যই জাফানি, সে অবশ্যই আমি নবীর উপরে জুলুম করলো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিসটা কি সিরাজি হুজুর কইছে নাকি আল্লাহ রাসূল কইছে? হুজুর কাসবাক বলছে, খাতা গরিবে নামাজ বলছে, সাহাবা کرام বলছে, বলেছেন কি আল্লাহর নবী রাহমাতাল লিল মান হাজ্জা। আমার নবী বললেন, যারা হজ করলো, বড় হজ আদায় করলো, ওয়ালাম ইয়ারজুরনি, সে আমার রওজা মুবারক জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে অবশ্যই অবশ্যই আমি মদিনার নবীর সাথে জুলুম করলো। দেখছেন আল্লাহ আশেকদের কেমন পরীক্ষা নিয়েছে। ওই সুযোগ তাদের এই হাকিকত না বুঝে সালাফিরা বেয়াদব গোষ্ঠীরা বলে, মক্কা গেলেই চলবে, মদিনা যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তারা ডাইরেক্ট অ্যাকশন দেয়। এই যে সরল মনা মুসলমান যারা, তাদের আলোচনা শুনে ইউটিউবে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শোনার পরে তারা, না মদিনা শরীফ যাওয়ার দরকার নেই। মদিনা কি? সব তো মক্কা। কথা বলেন ঠিক কিনা? সাবধান। ইমানদারদের মূল ঠিকানা হচ্ছে মদিনা। কোথায়? ইমানদারের ইমানি সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে। আল্লাহকে মানলে ইমানদার হয়, তাই না আল্লাহ নিজেই দলিল দিয়েছেন, ওয়া মিনান নাসি ওয়া মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ নিজেই দলিল দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একদল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, এমন কথা বললে তাদেরকে ঈমানদার মনে করবেন না। ওয়া মা হুম বিমুমিনিন, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উপর ঈমান না আনবে।